আপনি কি কাউকে কোনোদিন টাকা ধার দিয়েছেন এবং সেই টাকা ধার দেওয়ার পর আপনার তাগাদা করতে হচ্ছে, আপনাকে তার চোখের সামনে দিয়ে দেখলে সে অ্যাভয়েড করে চলে যাচ্ছে, আপনি ফোন করলে সে ফোন ধরে না, এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন কখনো? যদি পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। এমনটা ঘটে না এমন কিন্তু নয়। আমরা আবেগের তাড়নায়, ভালোবাসার তাড়নায়, বন্ধুত্বের খাতিরে কেউ যখন কোনো বিপদে পড়ে তখন তাকে আর্থিকভাবে সাহায্য করি। একজন মানুষ হিসেবে এটা কর্তব্য। কিন্তু এই বিষয়টাকে অপরপক্ষ যদি অসম্মান করে, যদি আপনার দেওয়ার জন্য আপনাকে একটা অপরাধী মানতে হয়, তাহলে সেই জায়গায় সাবধান হতে হবে। আজ আলোচনা করব 5টি পয়েন্ট নিয়ে, কিভাবে আপনি আপনার টাকা আদায় করবেন শত্রুতা না করে, ঝগড়া না করে, শান্তিপূর্ণভাবে। যে টাকা ধার দিয়েছেন বাপ করে সেই টাকা সে আপনাকে ফেরত দেবে কিভাবে, সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। লাস্ট পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই পয়েন্টেই আপনি বুঝতে পারবেন যে সে টাকা দিতে বাধ্য থাকবে। নাম্বার 1, আপনি আজ থেকে না প্রফেশনাল হয়ে যান। মানে এতদিন ভাই, বন্ধু, দাদা, কাকা এসব করেছেন, আজ থেকে আর নয়। ডাইরেক্ট ফোন তুলুন, রিং করুন, তাকে বলুন যে তোকে ভাই তোর বিপদে টাকা দিয়েছিলাম, আমার প্রয়োজন আছে, আমার প্রয়োজনের জন্য আমি টাকা চাইছি, তুই কবে দিবি আমাকে বল, কবে দিবি আমাকে বল। পরিষ্কারভাবে ডাইরেক্টলি তাকে জিজ্ঞেস করুন। যখন আপনি আপনার প্রয়োজনের কথা তাকে জানাবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি সে কোনো অজুহাত খুঁজে পাবে না এবং সে একটা টাইম নেবে। নাম্বার 2, আপনি একটা মোটা অঙ্কের টাকা তাকে দিয়েছেন এবং মোটা অঙ্কের টাকা একসঙ্গে চাইছেন। তার 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই। যদি থাকতো তাহলে আপনার কাছে ধার নিত না। এখানে আপনি টাকাটাকে একটা মিনিমাম অঙ্কে ভাগ করে নিন যে ভাই শোন, তোর সঙ্গে সম্পর্ক আমার যেন বজায় থাকে, আমি ভাই সেই কারণে টাকাটা দিয়েছিলাম এবং আগামী দিনেও থাকবে এটা আশা করি। তুই এক কাজ কর, তুই 2000 5000 করে আমাকে সপ্তাহে হোক মাসে হোক পেমেন্টটা কর। তার ক্ষেত্রে একটা সুবিধা হলো যে টাকাটা সে ভেঙে ভেঙে দিতে পারছে, আর আপনার একদম না পাওয়ার চেয়ে কিছু কিছু করে পাওয়াটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কথাটা কিন্তু মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টা পয়েন্টই। 3 নম্বর বিষয়, আপনার এবং তার কিছু কমন বন্ধু আছে বা কমন জায়গা আছে, বা আপনি খোঁজ নিন যে সেই ব্যক্তির গুরুত্বপূর্ণ লোক কোনটা, কার কথা সে শোনে। আপনার কাজ হলো সেই ব্যক্তির কাছে গিয়ে বলা, কায়দা করে হোক, গল্পের ছলে হোক, যেভাবে হোক, যে ভাই টাকা তো ওকে দিয়েছিলাম বেশ কিছু টাকা, কিন্তু জানেন কিছুতেই টাকাটা আদায় করতে পারছে না, দিচ্ছে না। সে কিন্তু টাকা যদি নাও বলেন যে তুমি ওকে বলবা ইত্যাদি ইত্যাদি, না বলা দরকার নেই, কিন্তু যখন আসবে তাকে বলবে কিরে তুই টাকা ধার নিয়েছিস, দিচ্ছিস না, বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, তোর একটা গুডউইল নষ্ট হচ্ছে। প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সেন্টিমেন্টাল, মানে পকেটে পয়সা থাক বা না থাক, ফুটানিটা আছে আর কি, আর সেন্টিমেন্টটা আছে, আত্ম অহংকারটা আছে আর কি। সেটা কী হবে, এই তো সব লোককে বলে বেড়াবে তাহলে আমার গুডউইল নষ্ট হবে। সে যেভাবে হোক টাকা ম্যানেজ করে আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। 4 নম্বর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি টাকা ধার দিয়েছেন উইদাউট কোনো ডকুমেন্টস আপনার কাছে নেই। একটা মেসেজ করুন যে ভাই তোকে আমি এতদিন আগে এত টাকা ধার দিয়েছিলাম, আজকে বিশেষ প্রয়োজনে আমি তোকে চাইতে বাধ্য হচ্ছি, তুই কবে টাকাটা দিতে পারবি আমাকে একটু বল। দেখবেন হোয়াটসঅ্যাপেই সে আপনাকে অ্যান্সার দেবে 15 দিন পর, 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর। অর্থাৎ এটা একটা ডকুমেন্টস হয়ে গেল যে আপনি তাকে টাকা ধার দিয়েছেন এবং সে টাকা ধার নিয়েছে। এই জিনিসটা আপনার 5 নম্বর স্টেপে এসে কাজে লাগবে। 5 নম্বর স্টেপটা কি? আর রিকোয়েস্ট নয় তো, এতদিন তো রিকোয়েস্ট করলেন, 4টে স্টেপ পার করে দেখলেন আপনি টাকা পাচ্ছেন না। পরিষ্কার তাকে বলুন যে ভাই আমি আমার লিগ্যাল অ্যাডভাইসের সঙ্গে কথা বলেছি, অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি, কারণ আমি একটা লোন নিয়েছি, তো সেই লোনটার আমাকে নোটিশ পাঠাচ্ছে, এবার আমাকে সেই লোনের টাকাটা শোধ করতে হবে। তো সেই অ্যাডভাইসারের কাছে আমি পরামর্শ নিলাম যে আমিও তো কাউকে টাকা দিয়েছি, তাহলে কী করা যায়। তো সে আমাকে একটা লিগ্যাল অ্যাডভাইস দিয়েছে, দেখ আইনি পরামর্শ নিয়ে টাকাটা আদায় করে নেওয়া ভালো, কারণ আইনি পরামর্শ নিতে গেলে আপনার একটা অসুবিধা হচ্ছে, লং টাইম প্রসেসিং, টাকা পেতেও পারেন নাও পারেন। কিন্তু যেহেতু আপনি আইনের আয়ত্তে যাচ্ছেন আপনার নিজের স্বার্থে, নিজের জন্য, তখন তাকেও আপনি টানছেন। সে ভাববে যে আমার জন্য সে কেস করছে না, কিন্তু নিজেকে বাঁচার জন্য সে আমাকেও পেছন ছাড়বে না। এবং আইনকে পরিবারের জোর প্রত্যেকটা মানুষ ভয় পায়, সেও পায়। তার যে গোপন গচ্ছিত টাকা আছে না, সেটাও যেভাবে সম্ভব হোক আপনার হাতে এসে তুলে দেবে। এটা হচ্ছে নিয়ম, এটা নিয়ম। সে ইজিভাবে আপনার হাতে তুলে দেবে, বাধ্য হবে তুলে দিতে।
আর যদি তারপরেও না দেয়, তাহলে আপনাকে আমি বলবো যে এইবার আপনি কি ইলিগাল কাজ করবেন, কিভাবে করবেন ভাই আমি এটা বলতে পারবো না। কোনো না কোনো মানুষ তো আছে, দাদা কাকা জ্যাঠা ভাই আমি 1 লাখ টাকা দিয়েছি আদায় করতে পারছি না, তুই আদায় করে দে টাকাটা, 80,000 টাকা আমাকে দিবি, 20,000 টাকা তুই নিবি, কমিশন। গোদা বাংলায় গোদা কথা, সহজে না ঘি উঠলে আঙুল ব্যাগা করতেই হবে, কিছু করার নেই। তবে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, একটা কথা আছে না, প্রতিরোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকারের চেয়ে। আজ থেকে কাল ধরুন, যদি কখনো কাউকে টাকা ধার দেন 10 বার ভাববেন, টাকা ধার দেওয়ার আগে 10 বার ভাববেন, আর যখন ধার দেবেন এমন অঙ্কের টাকা ধার দেবেন যদি সে টাকাটা মেরে দেয় তাতে যেন আপনার রাতের ঘুমটা হারাম না হয়, অন্তত শান্তিতে ঘুমাতে পারেন। ভাববেন দান করে দিয়েছি, ব্যাস, শুধু এইটুকু ভাবুন, আর কিছু করতে হবে না। আজ এই পর্যন্তই। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে এতটুকু কাজে লাগে বলে মনে হয় অবশ্যই লাইক করবেন। এই ধরনের বিজনেস এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে আমরা অনেক আলোচনা এই ভিডিওতে করেছি, এই চ্যানেলে করেছি। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।